আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি তৈরি করে দেখাবো নানান রকম সবজি দিয়ে দারুণ মজার একটা নাস্তা রেসিপি। আর এই রেসিপিটি দেখতেও যেমন সুন্দর, খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে। আর বাচ্চাদের টিফিনে রাখলে তারা খেয়ে কিন্তু একদমই পাগল হয়ে যাবে, কারণ প্রতিদিন পাগলামি করতে করতে এরকমই একটা রেসিপি বানিয়ে যাবে। চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাই। তার আগে বলছি, প্লিজ বন্ধুরা ভিডিওটি খুব ছোট্ট, সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। এখন আমি মূল রেসিপি শুরু করে দিচ্ছি। আজকের রেসিপি তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি গাজর কুচি, তার সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি আমি লম্বা লম্বি করে কেটে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি, তার সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি, তার সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এই ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে দিবে। এখন দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তার সাথে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। এখন আমি সবগুলো উপকরণ এভাবে করে ভালোভাবে মিশিয়ে নিব। তোমরা সবজির পরিমাণটা বাড়িয়ে নিতে পারো, আর মশলাগুলো তোমাদের স্বাদ মতো দিয়ে দিতে পারো। এখানে ঝাল করেও বানানো যাবে, আবার যদি বলো একটু হালকা মরিচ দিয়ে আমি নাস্তাটা তৈরি করব, তাও বানিয়ে নিতে পারবে। দেখো আমি এভাবে করে কষলিয়ে কষলিয়ে ভালোভাবে এই সবজিগুলো মিশিয়ে নিচ্ছি। আর সবজির নাস্তা খেতে যে কত মজা, তোমরা না বানালে বুঝতে পারবে না। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2টি ডিম। ডিম দেওয়া হয়ে গেলে আমি আবারও ডিমগুলোকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, এখানে আমি 2টি ডিম দিয়ে দিয়েছি। তোমরা যদি চাও 1টি ডিম দিয়েও নাস্তাটা তৈরি করে নিতে পারবে, আবার চাইলে 2টির পরিবর্তে 3টি ডিমও দিয়ে দিতে পারবে। তবে ডিম বেশি দিলে খেতে স্বাদ হয়ে থাকে। এখন আমার ডিমটা মিশানো হয়ে গিয়েছে প্রায়। এখন আমি এখানে অ্যাড করে দিব 1/3 কাপ ময়দা। তোমরা ময়দার পরিবর্তে আটা দিয়ে দিতে পারো, এতে করেও কিন্তু নাস্তাটা অনেকটা মজার হয়ে থাকবে। আমার মিশানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ ময়দা। ময়দাটা দেওয়া হয়ে গেলে আমি আবারও সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা একটু দেখিয়ে বুঝে নেওয়ার চেষ্টা করো আমি আজকের নাস্তাটা কিভাবে তৈরি করছি। যখন মিশানো হয়ে যাবে তখন আমি 1/3 কাপ পানি দিয়ে দিচ্ছি। যেই কাপ দিয়ে আমি ময়দা দিচ্ছি ঠিক সেই কাপের 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে ময়দা আর সবগুলো মিশ্রণ আমি এভাবে করে মিশিয়ে একটু মিক্স করে নিচ্ছি। যখন মিক্স করা হয়ে যাবে তখন আমি এটা একটা সাইড করে রেখে দিব। রেখে দিয়ে তারপর আমি আরও একটি উপকরণ রেডি করে নিব। এখন আমি একটা বোট নিয়ে নিব, আর বোটের উপর নিয়ে নিচ্ছি এরকম 3 থেকে 4টি পাউরুটির পিস। আর এই পাউরুটি দিয়ে কিন্তু আজকে আমি নাস্তাটা তৈরি করব, এতে করে কিন্তু দারুণ মজার হয়ে থাকবে। এখন আমি এই পাউরুটির পিসগুলো একটা ছুরির সাহায্যে টুকরো টুকরো করে কেটে নিব। দেখো বন্ধুরা আমি কিভাবে কেটে নিচ্ছি। আর এটা কেটে নেওয়ার মতো কিছু নেই, তোমরা চাইলে এটাকে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে তারপর নাস্তা তৈরি করে নিতে পারবে। দেখো আমার এভাবে করে রেডি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা ফ্রাই প্যান নেব নাস্তা তৈরি করার জন্য। এরকম একটা ফ্রাই প্যান নিয়েছি, আর ফ্রাই প্যানেই সবগুলো পাউরুটির পিস দিয়ে দিচ্ছি। এভাবে করে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। এখন আমি যে মিশ্রণটা রেখেছিলাম পাউরুটির উপর এভাবে করে ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়া হয়ে গেলে একটা কাঁটা চামচের সাহায্যে সবগুলো পাউরুটির উপর এভাবে করে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। আমি নাস্তাটা কিভাবে রেডি করছি প্লিজ বন্ধুরা তোমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করো। দেখো, দেখে একটু বুঝে নাও। তো আমার ছড়িয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চুলায় চলে যাব নাস্তাটা ভেজে নেওয়ার জন্য। আমি চুলায় চলে আসছি, আর চুলার উপর কিন্তু নাস্তাটা বসিয়েও দিয়েছি, আর চুলাটা ধরিয়ে দিয়েছি। এখন কিন্তু চুলার আঁচটা আছে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি। এখন আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে তারপর 5 মিনিটের জন্য অপেক্ষা করব। 5 মিনিট হয়ে গেলে তারপর আমি ফিরে এসে দেখাবো 5 মিনিট পর কেমন হয়েছে। এখন আমি ঢাকনাটা তুলে নিব, তুলে তারপর দেখাচ্ছি সবজি দিয়ে তৈরি করা নাস্তাটা কতটা সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা, কত সুন্দর একটা কালার চলে এসেছে, আর দেখো একটুও তলে লেগে যায়নি। এভাবে করে নাস্তা তৈরি করে তোমরা ছোটদের অবশ্যই রেডি করে দিতে পারো, তারা খেয়ে কিন্তু বারবার রিকোয়েস্ট করবে। আমি এভাবে হাতলটা ধরিয়ে একটু নড়িয়ে চড়িয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল।
এই তেলটা দেওয়ার কারণেই কিন্তু অনেকটা সুন্দর হবে। আর অল্প তেলে নাস্তা তৈরি করার জন্য খুবই স্বাস্থ্যসম্মত হয়েছে। এখন আমি নাস্তাটা উল্টিয়ে দিব, তার জন্য এরকম একটা প্লেট নিয়ে উল্টিয়ে দিচ্ছি। আর এভাবে করে উল্টিয়ে দিয়ে তারপর আমি দেখাচ্ছি। এখন আমি আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি উল্টা পাশটা ভেজে নেওয়ার জন্য। আর বন্ধুরা, তোমরা যখন এই নাস্তাটা উল্টাবা অবশ্যই প্লেটের মধ্যে উল্টিয়ে নিবা। এটা আমি দেখাতে পারিনি ক্যামেরার মধ্যে। আর এটা উল্টাতে একটু আমার স্ট্যান্ডটা নড়ে যায়, তার জন্য আমি অফ ক্যামেরাতে উল্টিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, আজকের নাস্তার উল্টা পাশে কালারটা কত সুন্দর হয়েছে, দারুণ একটা কালার এসেছে। আর উপর নিচ আর ভেতর পর্যন্ত সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি নাস্তাটাকে নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি। নাস্তাটা হয়ে গিয়েছে, এখন আমি নাস্তাটা নিয়ে চলে এসেছি। দেখো বন্ধুরা, একদমই ডিমে ভরপুর একটা নাস্তা। তোমাদেরকে বলে আমি বোঝাতে পারবো না আজকের নাস্তাটা কতটা মজার হয়েছিল। আর নাস্তাটা বানানোর পর কিন্তু একদমই খুব চটপট করে শেষ হয়ে গিয়েছিল। নাস্তাটা কিন্তু 10 মিনিটও টেকেনি, সবাই মিলে খেয়ে একদম তামা তামা করে ফেলেছিলাম। তো দেখো, আমি এখন কেটে দেখাচ্ছি। মাছ বরাবর কেটে নিচ্ছি, কেটে 4টি ভাগ করে নিব। ভাগ করা হয়ে গেলে এগুলোকে আমি একটা প্লেটে তুলে নিব। আর যতক্ষণে বন্ধুরা প্লেটে তুলে নিচ্ছি ততক্ষণে বলছি, প্লিজ বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছিল একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। দেখো বন্ধুরা, কত সুন্দর একটা নাস্তা। তো বন্ধুরা, আমি রেসিপি তৈরি করি, তোমাদের কাছে কেমন লাগে জানি না, অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে। আর যদি তোমরা না জানিয়ে দাও আমি কীভাবে বুঝতে পারবো তোমাদের কাছে কেমন লেগেছিল। আর প্লিজ বন্ধুরা, আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তোমাদের কাছে আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, নাস্তাগুলো কত সুন্দর হয়েছে আর কত মজার হতে পারে, তোমরা তৈরি করে খেয়ে নিও। আর এরপর তোমরা কেমন রেসিপি দেখতে চাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে। আমি চেষ্টা করব তোমাদের মন মতো একটা রেসিপি নিয়ে চলে আসার জন্য। বন্ধুরা, আমি নাস্তাটা ভেঙে দেখাবো, আর যতক্ষণে ভেঙে দেখাবো ততক্ষণে আমি আবারও বলছি, প্লিজ বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবে আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর বন্ধুরা, এরকম একটা হেলদি রেসিপি তোমরাও বাড়িতে তৈরি করে নিও, তোমাদেরও ভালো লাগবে। এখন আমার বিদায় নেওয়ার পালা। ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ তাআলার কাছে এই বলে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে, ততক্ষণে বলছি খোদা হাফেজ।